আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই, দেশ বা দেশের বাইরে থেকে আজকে আমার ভিডিওটা প্রথম দেখতেছেন, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে, আমি এগিয়ে যেতে পারবো। তো ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। সবাইকে শুভ সকাল। তো আপনারা আমার গ্রামের সাদামাটা ভিডিও অনেকেই পছন্দ করেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা উঠেই অনেকগুলো হাঁড়ি পাতিল ছিল, বড় বড় হাঁড়ি পাতিলগুলো ধুয়ে মেজে উপর করে রাখছি। আর এই পাশে রাতের বেলা ভাত খেয়ে যেগুলো রাখছিলাম বাসি থালা বাসন, তো সেগুলাও ধুয়ে নিচ্ছি। তো আমার ভাই বসে আছে, এমন কথা বলতেছে যে হাসতে হাসতে পেট মনে হয় ফেটে যাবে। তো সেজন্য প্রচণ্ডই হাসি পাইছিল, তো ভয়েসটা তখন দিতে পারি নাই, সেজন্য এখন ভয়েস দিতে বসছি। তো রাতের বেলা চা খেয়ে কাপগুলোও রাখছিল, সে রাতের বেলা প্রতিদিনই লাল চা বানায় দিতে হয়। অসুস্থ রোগী বাসায় থাকলে, সারাক্ষণ ছেলে মানুষ বাসায় থাকলে বুঝে নিত, বাইরে যেতে চায় না, আর যেতে পারেও না। পায়ে প্রচণ্ডই ব্যথা, পা খুলছে, কিন্তু লাঠি ছাড়া আমার ভাই কোথাও যেতেই পারে না। সেই শরমেই হয়তো বা বাড়ি থেকে বের হয় না। তো সেই জন্যই আমার সাথে বাসায় থাকে, যেরকম নেহা বাবু জ্বালাতন করে সেরকম আমার ভাইও বলবে এটা বানাই দাও, ওটা বানাই দাও, খাই। তো সবশেষে যে চা খেয়ে আমরা কাপগুলো রাখছিলাম, তো কাপগুলো ধুয়ে নিচ্ছি। আর এই প্লাস্টিকের কাপটা শান্তা ভাবির, তো শান্তা ভাবিও সকালে আমার ভাইকে চা বানায় দিয়ে গেছিল, তো সে চা খাইছিল। একই সঙ্গেই মগগুলো ধুয়ে মেজে নিচ্ছি। তো অনেকগুলোই বাসি থালা বাসন হয়েছে। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, সব কাজ আমি রাতের বেলায় একটু করে আগায় রাখার চেষ্টা করি, কিন্তু কোনোদিন পারি কোনোদিন পারি না, সেজন্যই সকালে আবারও ধুতে বসছি। তো আসলে আপনারা আমার পাশে থাকবেন, আর আপনারা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো, সবাই ইনশাল্লাহ একদিন একসঙ্গে এগিয়ে যাব। তো অনেক চেষ্টা করি, ধৈর্য সহকারে ইউটিউবে কাজ করতেছি, অনেকটা মাস হয়ে গেছে। জানি না কবে আমি ইউটিউব চ্যানেলের নিজের পায়ে দাঁড়াতে পারবো, বা ইউটিউব চ্যানেলে কবে সাফল্য অর্জন করতে পারবো। তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি, তো আপনারা আমার একটা পরিবার, সব কিছুই শেয়ার করলে ভালো লাগে। তো দেখেন কাপগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, নুসরাতকে বললাম তুমি রেখে দাও। তো অনেকদিন পর নুসরাত বাবুর ঘরটা গোছাচ্ছি, আপনাদের সঙ্গেও শেয়ার করতেছি। প্রতিদিনই গোছাই, কিন্তু ভিডিওতে দেখানো হয় না, যেহেতু অনেক সকালে আমার ভাইকে এই রুমে আনি, তো সেজন্য দেখানো যায় না। তো আজকে একটু বাইরে ঠান্ডা ঠান্ডা আছে, তো আমার ভাইকে আনতে একটু দেরি করব, সেজন্য গোছাই দিচ্ছি। তো রাতের বেলা নেহা বাবু, এই যে দেখেন এটা কি জানেন, নেহার সব পুতুল খেলনা নুসরাত মামুনি ঢাকে রাখে, জি এগুলা ঢেকে রাখতে হয় আম্মু। তো সেজন্য নুসরাত এখানে একটা এই যে নেহা বাবুর কাঁথা দিয়ে সব পুতুলগুলো ঢেকে রাখে। বাচ্চাকে বুঝি ভয় লাগে রাতে, যেহেতু একা থাকে, তাই না নুসরাত? তো সেজন্য বাবুর বুদ্ধি আছে, ঢেকে রাখে। আর এই কোল বালিশটা আমাদের বাড়ি থেকে আনা হয়েছে আমার ভাইয়ের জন্য, তো আমার ভাই তো নেয় না। আর দেখেন বিছানাটা নুসরাত কিছুটা গুছাইছিল, মশারিটা উঠাইছে। তো ছোট মানুষ সব সময় তো আর সুন্দর করে গুছাতে পারে না, তো সব কাজ আমাকেই ধীরে ধীরে করতে হয়। নুসরাতও অনেকটা কাজে হেল্প করে। তো এটা জামাটা নুসরাতের অনেক দিনের জামা। তো এখানে কেন? ওই তো ওই বাবুটার বিয়ার জন্য রাখছিলাম। তো কেন দেওনি কেন? ওই তো দাগ ভরছে, তাই। দাগ ভরছে?
তো নুসরাত মামুনিও জামা মানুষকে দিতে চায়। তো আসলে আমাদের মন চায় যে মানুষের পাশে দাঁড়াতে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে বা কিছু দিতে, কিন্তু পারি না। নিজেরই অবস্থা অনেকটাই খারাপ। তো যেটুকু পারি চেষ্টা করি দেওয়ার জন্য। তো আমার নুসরাত মামুনিও শিখছে আমার মতোই। তো একটা বাচ্চা আসছিল দেওয়ার জন্য নিতে, তো দাগ দেখে বাবু আর দেয় নাই। তো ভালো কাজ করিস মা। আর এই পাশে এই যে জানালাটা খুলছে, বাবু পর্দাটা সরাই দিতে ভালো করে পারে নাই। তো সবকে সবকিছু এখন গোছাই নিয়ে ক্যামেরা, এই যে দেখো এগুলা কি, নুসরাত এখানে মাথা আশ্রাবে, স্নো পাউডার সবকিছু ফেলায় রাখবে। তো এটাও সুন্দর করে সবকিছুই এখন মুছে নিব, সোফাগুলো মুছে নিব। নেওয়ার পর আমরা তুমি ক্যামেরাটা অফ করে দিয়ে আমার ঘর ঝাড় দিয়ে ঝাঁটাটা এনে দাও যাও। তো সবকিছু গোছানো হয়ে গেছে, দেখেন সুন্দর করে গোছাইছি। তো এখন ঘরটাও পরিষ্কার করে নিব, তো ঝাড় দিয়ে নিব। রাতের বেলা ঝাড়ু দিয়ে রাখি, তাও একটু নেহা বাবু ময়লা করে। আর নতুন ফুল ঝাড়ু আনলে কি হয় জানেন, শুধু এই যে ফুলের বিচিগুলোই মাঝাতে অনেক কিছু পড়ে থাকে। তো দেখেন ফুলের বিচি বের হবে কতগুলো। ঝাড়ছি, রোদে দিছি ঝাড়ুটা, তাও তো কিভাবে এই ফুলের বিচিগুলো তাড়াতাড়ি চলে যাবে, কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি তো রোদেতে রেখে কয়েকদিন ধরে বাড়ি দিয়ে ফেলছিলাম। তো এখন কমায় গেছে, এই যে অল্প করে বের হয়েছে, অল্প করে। দেখা হয় যে তোমার একটা পিন পরে আছে, একটা ক্লিপ পরে আছে, লাগবে না? নেহা মামুনি খালি দুষ্টামি করে, নুসরাতের পিন সব কিছু নিয়ে ফেলায় নষ্ট করে। তো দেখো রাতের বেলা যে ঝাড়ে রাখি, এই যে একটা ক্লিপ, এই যে একটা ক্লিপ, দেখেন ঝাড়ু দিলে সবকিছু দিয়ে। আচ্ছা আমি সুন্দর করে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেই, তুমি ক্যামেরাটা অফ করে দাও। ক্যামেরায় ছাগলের ঘরটা পরিষ্কার করে নিছি। দেখেন অনেক দিন পর ছাগলটাকে এই ঘরে রাখছি। তো 5-6 দিন হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। তো এখানে অনেকগুলো খড়ি ছিল, তো আমার ননদকে দিয়ে দিছি। আর ফাতু বাবু কয়দিন ধরে সাইকেলটা চালাইছিল, উঠানের মধ্যে পড়েছিল, এখন আর কেউ চালায় না, তো সেই জন্য এখানে এনে রেখে দিছি। আর এই যে এটা একটা টোপা বলি আমরা, তো এই টোপাটা দিয়ে মুরগি বাচ্চা উঠলে বাচ্চা ঢেকে থোয়া হয়। কে কী নামে বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো সুন্দর করে ঝাড়ু দিয়ে আপনাদের ভাইয়া ছাগলকে খ্যার মাখায় দেই। তো খ্যারের বস্তাটা এখানে রাখছে, আর একটা কাঠ দিয়ে রাখছে যেন ছাগলের বাচ্চাগুলো না উঠতে পারে। তো দেখেন অফ ক্যামেরায় সব কিছু ঝাড়ু দিয়ে বের করে ময়লাগুলো রাখছি। আর এই যে দেখেন এই উঠানেই থাকতো ছাগলের বাচ্চাগুলো, রাতের বেলাও কয়দিন ধরে এখানেই রাখতাম। তো এখন রাতের বেলা গতকালকে ছাগলের ঘরে রাখছিলাম, আর সকালবেলায় যে বের করে খ্যার মাখায় খেতে দিছি, খাইছে আর নষ্ট করে রাখছে। আর বাচ্চাগুলো যেন কই গেছে দাঁড়ান খুঁজে দেখায়। এই যে দেখেন ছোট ছোট বাচ্চা শুধু চিপায় চাপায় লুকায়ে থাকতে পছন্দ করে। এই যে ক্যামেরাতে দেখতেছে কত সুন্দর, দেখছেন? এই কালো সাদা বাচ্চাটা অনেক পছন্দ, আমার খুব ভালো লাগে। তো নেহা মামুনি এই কালো সাদা বাচ্চাটার নাম রাখছে সুন্দরী, আর এই লাল বাচ্চাটার নাম রাখছে যে লালু, এই যে লাল কালার সেজন্য। তো দুইজনা লুকায় আছে, আর তার মা চিল্লাচিল্লি করতেছে। এই যে ঝাঁটাটা আছে, এখন এই ঝাঁটাটা নিয়ে এই যে ছাগলের উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিব। তো সারাদিন কাজকর্ম আমাদের লেগেই থাকে, ওঠ। তো এই যে দেখেন ঝাড়ু শব্দ শুনে উঠে গেছে। তো অফ ক্যামেরায় উঠানটা ঝাড়ু দিয়ে নেই। তো একটা মায়ের যখন বাচ্চা হয়, দেখেন বাচ্চা ছাড়া মাটা পরিপূর্ণ হয় না। তো দেখেন এখন দুইটা বাচ্চা আসছে মায়ের কাছে, দেখতে কত সুন্দর লাগতেছে। এই যে কি সুন্দর লাগতেছে। এখন ওর মাটাও চুপচাপ আছে। আর অফ ক্যামেরায় উঠানটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন এই গামলাটা আবারও এনে ছাগলের মুখের সামনে দিয়ে দিলাম। আর আমাদের একটা পাখি দেখেন কেমন ছটপট করতেছে। তো যেহেতু সঙ্গী ছাড়া কারোই ভালো লাগে না, ওইও এখন একা পড়ে গেছে, সেজন্য ওকেও ভালো লাগতেছে না। দেখেন কিভাবে ছোটাছুটি করতেছে। মন চায় যে ছেড়ে দিব, আবারও মন চায় ছেড়ে দিলে নেহা বাবু কান্নাকাটি করবে, তো সেজন্য ওকে খাঁচার ভিতরে রাখা।
তো ভাবছি যে আর 2টা পাখি কিনে আনে ওকে ছেড়ে দিব। মুক্ত আকাশে ঘুরে বেড়ালে ওরা কত না ভালো লাগবে, কিন্তু বাচ্চাদের জন্য পাখিগুলোকে খাঁচাতে আটকে রাখছি। পাখি সবসময় মুক্ত আকাশেই ভালো লাগে, কিন্তু আমার খাঁচাতেও রাখতে ভালো লাগে। তো খাবার আছেই, হয়তোবা খাবারগুলো ঝেড়ে পরিষ্কার করে দিয়ে দিব। অনেকটা কাজকর্ম করছি। এখন নুসরাত মামুনি প্রাইভেট থেকে বাসায় আসছে। তো আমার ভাই খায় দায়ে নুসরাতের রুমে ঘুমাইতে গেছে। আর এই যে পান্তা রাখছিলাম গতকালকে রাতে, অনেকগুলো ভাত ছিল, তো সেই পান্তাগুলোই ধুয়ে আনছি। তো এনে আমার ভাই খেয়ে গেছে, এখন নুসরাত মামুনি আর আমি খাবো। তো দেখেন এই পাশে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিছি। আর রাতের বেলার তরকারি ছিল ভাজি, এই যে একটু গোস্তর তরকারি আছে। তো নুসরাত মামুনি বলতেছে যে আম্মু আমাকে ভাতটা মাখাই দাও। তো এই যে একটা কাঁচামরিচ দিব বাবু। নুসরাত তো কাঁচামরিচ খেতে পছন্দ করে। তো অনেক দিন ধরে পান্তা খাওয়া হয়নি না বাবু। তো যখন কাঁঠাল ছিল তখন শুধু পান্তা খাইছি, আবারও অনেক দিন পর পান্তা খাচ্ছি, মজাই লাগবে। তো গরমে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আমার পান্তা খেতে অনেক মজা লাগে। তো আপনারা কে কে পান্তা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা গরিব মানুষ, আমাদের পান্তা ভাতই ফেভারিট খাবার, তাই না বাবু? তো যখন যেটা পাই তখন আমরা সেটাই খাই। তো মাটিতে বসে ভাত খাচ্ছি, কেউ কিছু বলবেন না। তো মাটিতে বসে ভাত খাওয়া শূন্য। তো সেজন্য আজকে মামে অনেকটা গরম লাগছে, এখানে একটা ফ্যান আছে, তো ফ্যানের নিচেই আমরা মাটিতে বসেই এখন ভাতটা খাবো। এই যে বাবুকে মাখাই দিচ্ছি, বাবুর ভাতটা মাখাই দিয়ে একটু পানি দিব মা, অল্প একটু। তো তারপরে একটু গোস্তর ঝোল নিও। হ্যাঁ, পানি দিয়ে দিছি। পেঁয়াজ নিবা না? পেঁয়াজ খাই না। পেঁয়াজ খাবা না? বিসমিল্লাহ। লবণ হয়েছে, মরিচও হয়েছে, না একটু গোস্তর আলু নিয়ে খাও। তো এখন নেহা মামুনি বাইরে গেছে খেলতে, আমি আর নুসরাত মামুনি এখন ভাতটা খেয়ে নিব। তো অনেকক্ষণ আগে মোটর থেকে পানি আনছিলাম, গরম হয়ে গেছে। তো সেজন্য নুসরাত মামুনিকে বললাম আম্মু একটু ফ্রিজ থেকে পানি আনো, ফ্রিজের পানিটাই খাবো। প্রচণ্ড পানি পিপাসাও পাইছে। তো আর আমি দেখো কয়টা মরিচ নেব, 3টা মরিচ নেব। তো মরিচ দিয়ে এখন মামে মিলে সকালের খাবারটা খেয়ে নিই। আম্মু ক্যামেরা অফ করো। তো রান্না বাড়ি করার জন্য চলে আসছি, রান্নাও মোটামুটি হয়েছে। তো ছাঁচি লাউ ডাল দিয়ে রান্না বসাইছি। আর এই পাশে দেখেন ভাত রান্নাও হয়ে গেছে। তো এই যে নেহাকে একটু ভাত দিছিলাম, খাইছে। আবার শাক ভাজিও হয়ে গেছে। এই পাশে পেঁয়াজ, রসুন আর তেজপাতা, রসুনটা থেতা করে পেঁয়াজ কেটে নিছি। এই যে কড়াইটাও ধুয়ে আনছি, এখন চুলাটা জ্বালাই দিব। তো দেখেন কড়াইতে তেল দিয়ে দিছি, আর এই যে ডাল মশলা নিয়ে নিছি। তো ছাঁচি লাউ আমরা ডাল দিয়ে রান্না করি, আর এভাবে তেলানি করি। বিসমিল্লাহ আল্লাহ। তো তেলানিটা লাল করে নিয়ে তরকারিটা ঢেলে দিছি। দেখেন ঢেলে দিয়ে একটু ঢেকে রাখছিলাম, তাহলে ডাল মশলার গন্ধটা তরকারির ভিতরেই থেকে যাবে, খেতে অনেকটা মজা লাগবে। তো দেখেন তেলানি করতে গিয়ে গ্যাসের চুলাটাও মেখে গেছে। আর এই পাশে এই যে প্রেশার কুকারটা আমাদের নষ্ট হয়েছে, ঢাকনা ছাড়াই প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম সব কিছু দিয়ে। তো এখন চুলাটা অফ করে দিব আর তরকারিটা ঢেকেই রাখবো। অফ করে দিয়ে চুলার পাটটাও মুছে নিব। তো এভাবে ছাঁচি লাউকে আপনারা কে কে রান্না করে খান বা কেমন মজা লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা ডাল দিয়েও এভাবে রান্না করে খাই, তো আসলে অনেকটা মজা লাগে। না খাইলে একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারেন। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে। তো এখন অফ ক্যামেরায় সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। তো সব কিছু গোছাইয়ে নিই। এই যে আমার ভাইয়ের চৌকিটাও সুন্দর করে গোছাই নিছি। আর এখন সব বালিশ কাঁথা নুসরাতের রুমে নিয়ে যেতে হয় না, তো সুন্দর করে গোছাই নিছি। এখন অফ ক্যামেরায় এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। তো এখন এই যে তাল দুটো আমার ননদ দিয়ে গেছিলো, ধুয়ে আনছি। তো
তো একটা করে ছিলে নিই। বিসমিল্লাহ, আল্লাহ সুন্দর করে ধুয়ে আনছি, দেখছো? এই যে তো মা উঠলো না, তালের টুপি ভেঙে গেল। আমরা ছোটবেলায় বলতাম এটা তালের টুপি। নেহা, আমাকে একটু সাহায্য করো, কাজ করে দাও তো। তো নেহা মামুনি দেখেন, ও বাবা দোয়া করতেছে, দোয়া, দেখছো? ও সাহায্য করবে, দোয়া করতেছে। ও বাবা ফুল দিয়ে দিচ্ছে। এই উঠলো না, এটা উঠলো না, এটা উঠলো না। কাঁচা কাঁচা না, দেখো কালো তাল, কি সুন্দর হারা তাল পাকছে। এবারে যেভাবে ছিলতে হয় দেখো নুসরাত, কাঁচা নাও, কি সুন্দর কালার দেখো, দেখছো কি সুন্দর কালার। এই যে এইভাবে ছিলে নিতে হয়। তাল ছানার জন্য কত জিনিসপত্র আনছি দেখেন। তো আমার মাই এগুলা করতো, এখন আমার মা নাই, এখন নিজে হাতে করে খেতে হবে। ফুপি আসবে? ফুপি আর আসবে না। তো আজকে তালগুলো ঘষে রেখে দিব। হ্যাঁ মা, ফুপি আসবে। তো তালগুলো ছিলে নেই বাবু, দাঁড়াও, ছিলতে অনেক দেরি হবে। তো তালটা সুন্দর করে ছিলছি, আর একটা তালে থেকে 3টা করে বিচি বের হয়েছে এরকম। তো শর্টকাটে 4টা আমি ঘষে নিছি, আর আপনাদেরকে দেখায় দেখেন, এটা সহজ পদ্ধতি। আমরা গ্রামে সবসময় এভাবেই তাল ঘষে তালের দড় বের করি। হালকা একটু পানি দিয়ে নেবেন, বেশি না, হালকা করে পানি দিয়ে নিয়ে কয়বার করে যে হাত দিয়ে মুঠে নিলেই কিন্তু দড়টা বের হয়ে যাচ্ছে। এই যে কি সুন্দর দড় দেখেন। তো কে কীভাবে করেন জানি না, আমরা গ্রামে এভাবেই করি। তো একটু এটা মথে নিচ্ছি দেখেন, বেশিক্ষণ সময়ই লাগবে না, শুধু একটু মথে নিয়ে এই যে দেখেন ডালাতে করে ছাঁকে রাখছি, দেখছেন? এই যে কত সুন্দরভাবে। তো কড়াইতে ছাঁকে নিছি একবারে, যেহেতু আমার ননদ অনেক কষ্ট করে ভালোবেসে অনেক দূর থেকে ধুয়ে কিনে আনছে, নিজের গাছেরও না, কিনে আনছে। তো এটা নষ্ট না করে ভাবছি যে ছিলে দড় করে জাল করে করে রাখবো। যত জাল করবেন তত তালটা খেতে মজা লাগবে, তালের বড়াটা খেতে। তো আমরা এখনও ভাদ্র মাসে তালের বড়া বানাই নাই, তো আর একটু পানি দিয়ে নিচ্ছি। তো যে পানিটা অ্যাড করলাম সেই পানিটায় কড়াইয়ের মধ্যে দিয়ে গরম করে পানিটায় মেরে ফেলে শুধু তালের রসটা থাকবে। আবার তালের রসের সঙ্গে দুধ মিশালে তালের বড়াটা খেতে আরও মজা লাগে। তো দেখেন এই যে আমার দর করা হয়ে গেছে, দেখছো কত সুন্দর হয়ে গেছে এই যে দর। কিন্তু এই শ্বাসটা থাকে, এই যে দেখেন এই শ্বাসটা আপনাদেরকে একটু ঘষায় দেখাই, বেশিক্ষণ সময়ই লাগবে না। এই যে এইভাবে ডালাতে বা তারপরে যে কুঞ্চির একটা ইয়াক আছে, কি বলে, খৈসালা আছে, আমরা গ্রামে থাকি খৈসালা বলি। আর এইভাবে ডালাতে করে এই যে সুন্দরভাবে এই যে দরটা করতেছে, দেখেন কি সুন্দরভাবে। সময় লাগতেছে না, সময় লাগছে না, হ্যাঁ একটু সময় লাগবে না। তো ফারিয়া মামুনি ক্যামেরা ধরে আছে, ফারিয়া মামুনিরও শেখা হয়ে যাবে। দেখেন এই যে সাদা হয়ে যাচ্ছে বিচিটা, এই বিচিটা সাদা করে রেখে দিব। তো এভাবেই আপনারা তালটা ড্র করে নেবেন, তাহলেই সহজ উপায়ে তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো আচ্ছা, সবগুলো আমি থেকে নিয়ে তুমি এখন ক্যামেরা অফ করো। তো দেখেন আমাদের একটা পেঁপের গাছ ছিল, অনেকেই ভিডিওতে দেখছেন। তো পেঁপের গাছটা ঝড়ে ভেঙে গেছিল, ভেঙে যায় আবারও 3টা মাথা বের হয়েছে, বের হয়ে তো এই প্রথম পেঁপে ধরছে। তো ভাবি আজকে সকালে বলতেছিল যে তোর গাছের একটা পেঁপে নাই, যেন পড়ে গেছে। তো পেঁপেটা হয়তো বা নষ্ট হয়েছে না বাবু, নষ্ট হয়েছে। আর দেখেন বোটাটা নরম হয়ে গেছে, একটু হলুদ হলুদ হয়েছে, তো গাছ থেকে পড়ে গেছে। তো বাসায় এসে খুঁজে দেখি, হ্যাঁ বাসার ভিতরে পড়ে আছে। ভাবি বললো দেখে জানতে পারলাম, না ছাড়া জানতে পারতাম না। তো লাল হয়েছে। তো পেঁপেটাই এখন কাটবো, দেখো বিসমিল্লাহ। ওয়াও, ভিতরে একটু লাল হয়ে গেছে। তো ঝড়ের কারণে গাছটা ভেঙে গেছিল, যাই আবারও আমার গাছে নতুন পেঁপে ধরছে। তো সেই পেঁপেটাই এখন কাটবো, যেখানে একটু নষ্ট হয়েছে, তো সেই জন্যই পড়ে গেছে, তাই না বাবু? তো দেখি পেঁপেটা কেটে কেমন মিষ্টি। তো নুসরাত মামুনিরা তো পেঁপে খেতে চাই, তো কেটে দিচ্ছি। ভাবিদেরও একটা পেঁপের গাছ আছে, আমাদেরও। তো এই যে পেঁপেটাই কাটা শুরু করছি। তো ভাবিদেরও একটা পেঁপের গাছ আছে, আমাদেরও একটা আছে। এই প্রথম অনেক পেঁপে ধরছে আমাদের গাছে, তো এই প্রথমেই এই পেঁপেটা নিজেই ইচ্ছা করে পড়ে গেছে, তাই না বাবু? আমি পারি নাই, তো পেঁপেটা ইচ্ছা করে পড়ে নাই। তো একটু মশা কামড়াচ্ছে, ঘরে যাও। তো
আমি পেঁপেটা কেটে নেই, আমার বাচ্চাদেরকে অনেক মশা কামড়াচ্ছে, তো তুমি ঘরে যা করতে বসে, আমি কেটে নিয়ে যাচ্ছি। তো নুসরাত মামুনি এসে দেখতেছি পড়তিছে, আর এই যে একটু মুড়ি মাখাই দিছিলাম। তো বুন্দা আনছিল আপনাদের ভাইয়া, পেঁয়াজি, তারপরে বেগুনি ভাজি, তো সেগুলা দিয়ে মুড়ি মাখিয়ে দিছি। তো সেটাই নুসরাত মামুনি খাচ্ছিল। আর নেহা দেখেন মোষ বানাইছে। তো নেহা আইসক্রিম খায় মোষ উঠে গেছে নেহার, এক হাতে আইসক্রিম এক হাতে পেঁপে। আর নুসরাত মামুনি এই যে পড়াশোনা করে এখানে বই রাখছে। তা আমার একটা পেঁপে খায় দেখো, পেঁপে খায় দেখো তো কেমন। পেঁপেগুলো এরকম ডাকরা পেঁপে খেতে স্বাদ লাগে, দেখেন কি সুন্দর, হলুদ আবারও সাদা। কিরে বুড়ি কি হ্যাঁ তিতা? পিপা কখনো তেতা হয়? তিতা? তো দেখি আমি একটু খেয়ে, ওমা ও তিতা, হ্যাঁ আমি একটু খেয়ে দেখলাম। দেখেন পেঁপে কখনো তেতা হয়? নষ্ট বুঝি তাই বাবু, গাছ থেকে পড়ছে যে নষ্ট, সেজন্যই তিতা। তো দেখেন খাবা না? পেঁপেটা কত সুন্দর করে নিয়ে যাও খাবা না? দেখছেন আসলে আইসক্রিম খাচ্ছে, বাচ্চাদের মুখে স্বাদ লাগলে তো খাবে। আসলে অনেকটা তিতা পিপা, হয়তো বা এই পেঁপেটা নষ্ট হয়ে পড়ে গেছে সেজন্যই তিতা, না হলে তো আর একবার পাকছিল আমাদের গাছের পিপা। খাইছো না নুসরাত? এই যে দেখেন নুসরাত তিতা মুখ ধুয়ে আসে খাটের উপরে বসছে। একবার খাইছিল না মিষ্টি, কি সুন্দর মিষ্টি ছিল, এটা নষ্ট তাই জন্য। না তোমাকে আর খাইতে হবে না, আলে ফেদালে ফেলে দেই। আসলে প্রচণ্ড তিতা, ভাবেই পাচ্ছি না, হয়তো বা নষ্ট গাছ থেকে পড়ে গেছে তাই জন্যই তিতা। তো নেহার ভাবি নেহাকে কি গিফট করলো, তো নেহা আমার বউ, তো আমার ভাস্তা বউ, তো বলছি তো একটু বয়সে দাদি হয়েছি, নানি হয়েছি, শাশুড়ি হয়েছি, সবই হয়ে গেছি। তো আমার ভাস্তা বউ নেহা মামুনির ভাবি, বড় ভাবি, তো নেহাকে গিফট করছে। কত সুন্দর দেখাও, ক্লিপগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ। নেহা মা থ্যাংক ইউ না, ভাবিকে বলো। হ্যাঁ থ্যাংক ইউ, ভাবি আসলে কি বলবা? গিফট করছে তো ভাবিকে বলবা যে ভাবি দেখো সুন্দর করে সাজছি, ভাবিকে থ্যাংক ইউ বলবা। হ্যাঁ, তো নেহাকে আর ভাবিরা অনেক ভালোবাসে। তো আমার ছেলের বউ, অনেকে দেখছেন আমার ভিডিওতে, বড় ছেলের বউ, ভাস্তা বউ। তো সুন্দর সুন্দর ক্লিপগুলো ট্রেনেতে নাকি বিক্রি করতে উঠছিল, তো নেহা বাবুর কথা মনে পড়ছে। এদিকে হও, আন্টিদেরকে দেখাও, একটু সাজাই দেই। তো নেহার জন্য কিনছে, যে বলছে যে চাচি, হ্যাঁ নেহার জন্য কিনে আনছি। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি নতুন, অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, প্লিজ আমার ভিডিওর মাঝে অনেক কথা বলে থাকি, প্লিজ ভুল হয়ে থাকলে মাফ করে দিবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন, প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারবেন। আমি সর্বপ্রথম যখন ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে যাবে আপনাদের ফোনে। ব্যস্ত সময় কাটিয়ে অবসর সময়ে আমার ভিডিওটা দেখতে পারবেন। তো আপনারা আমার ভিডিও দেখলে আমিও এগিয়ে যেতে পারবো, তো আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইবে। তো আর বেশি কথা নাই বলি, দেখেন বাচ্চাকে কেমন লাগতেছে, দেখাও মা। সুন্দর, যে ভাবির জিনিস তো আসলেই সুন্দর লাগবে, ছোট হোক বড় হোক, গিফট তো গিফটই হয়। আর আমি গিফট পেতে অনেক পছন্দ করি, কিন্তু আমাদের ভাগ্যে এগুলো নাই। হ্যাঁ, কোনো সময়ের জন্য কেউ কখনো আমাদেরকে গিফট করেনি, তো আমার বাচ্চাদেরকেও কেউ কখনো করেনি। এই যে তার ভাবি করছে, এই গিফটটা সুন্দরভাবে আমি রেখে দিব, নষ্ট করতে দিব না বাচ্চাকে। তো মাথায় দিয়ে দিছি নেহার গিফটগুলো তার ভাবি নেহাকে করছে। কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ছোট মানুষ দেখেন এক জায়গায় থাকতে চায় না। তো দুপুরে কারেন্ট গেছিল, এই ফ্যানটা এখানে চালু করছে, আর দেখেন খেলতেছে এখানে। তো আজকের মতো এখানে শেষ, আবারও কালকে নিয়ে চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি। আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার 2 মেয়ের জন্য। তো আবারও নিয়ে চলে আসবো কালকে ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম বাবু, সবাইকে আল্লাহ হাফিজ দাও। আল্লাহ হাফিজ।